নমস্কার বন্ধুরা, আজকের গল্প চশমার আত্মকথা। আমি একজন সাধারণ চশমা। আমার নাম নজরবন্দি। আমার জীবনের গল্প শুরু হয়েছিল যখন আমি প্রথমবারের জন্য একজন মানুষের চোখ দেখতে সাহায্য করেছিলাম। সেই মানুষটি ছিল অঙ্কন, যার দৃষ্টিশক্তি ছিল খুব দুর্বল। প্রথমবার আমাকে পড়ার পর অঙ্কন কেমন যেন আনন্দে ঝলমল করে উঠল। সে বলল, আহা, আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি। আমার সেই সময়ের আনন্দের কথা মনে পড়লে আজও হাসি পায়। তবে সেই আনন্দ বেশি দিন স্থায়ী হলো না। অঙ্কন যখন আমাকে পড়ে বাইরে গেল, তখন সে অসংখ্য সমস্যার সম্মুখীন হলো। প্রথমত, সে বাড়ির দরজায় ঢোকার সময় গোজাগুজি করে মারাত্মক ধাক্কা খেল। আমি বললাম, দেখো, দরজা তো খোলা, কিভাবে ধাক্কা খেলে? কিন্তু অঙ্কন কোনো কথা শুনল না। সে কেবল দৌড়ে পালাতে চাইল। তারপর একদিন অঙ্কন বন্ধুদের সাথে পিকনিকে গেল। সেখানে তার বন্ধুরা তাকে বলল, আরে, তুই কি সব কিছু পরিষ্কার দেখতে পাচ্ছিস? আমি অঙ্কনের দিকে তাকিয়ে বললাম, বলতো, এরকম এরকম প্রশ্ন কেন? অঙ্কন বলল, আমি একদম পরিষ্কার দেখতে পাচ্ছি, তাতে তোর কি? সবাই হেসে উঠল। কিন্তু সমস্যা তখন শুরু হলো, যখন অঙ্কন খাবারের প্লেট ধরতে গিয়ে আমার জন্য পা পিছলে পড়ে গেল। খাবার পড়ে গেল মাটিতে এবং সে লজ্জায় মাথা নিচু করে বলল, আমি চশমা পরেছি, কিন্তু আমি তো অন্ধের মতোই পড়ে গেলাম। আর একদিন অঙ্কন ক্লাসে গেল, কিন্তু সে আমার কথা ভুলে গেল। ক্লাসে শিক্ষক প্রশ্ন করলেন, কেউ কি বলতে পারবে যে মিথেন গ্যাসের সূত্র কি? অঙ্কন হতবাক হয়ে গেল। আমি মনে মনে বললাম, বাহ, যদি আমাকে পরিশ্রম করে কিছু জিজ্ঞাসা করত, তবে আমি তো বলতেই পারতাম। অবশেষে অঙ্কন আমার ওপর রাগ করে বলল, তুই আর কি ভালো করতে পারিস? আমি উত্তর দিলাম, আমি তো তোর দেখার জন্যই আছি, আমি তো তোকে দেখার জন্যই আছি। তুই আমার সাহায্য নিয়ে যখন বুঝতে পারছিস, তখন তোর সব সমস্যা দূর হয়ে যাবে। এভাবেই চলতে চলতে আমি অঙ্কনের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে গেলাম। হাসি ঠাট্টা বিপদ আপদ সব কিছুর সাথেই আমি। এবং আমি বুঝলাম, জীবনে শুধু দেখতে পাওয়া নয়, হাস্যরসের মধ্য দিয়েও ভালো থাকে। অতএব আমি শেখা নিজের আত্মকথার একটা কথা বলতে চাই, দেখতে পাওয়ার আনন্দের সাথেই থাকা উচিত। জীবন সব সময় মজাদার হয়। থ্যাংক ইউ। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया।